একটা মানুষকে আপনি মেরে ফেলবেন কোন অধিকারে? ক্রস ফায়ার। এটা যে নাটক, এটা সবাই জানে। তো আপনি নাটক করবেন জীবন নিয়ে, এটা তো হইতে পারে না। যদি র্যাবের কাস্টডিতে মারা যায়, সেখানে সেনা অফিসার আছে, আর্মি নেভি এয়ারফোর্স আছে। যদি ডিজিএফআই এর কাস্টডিতে মারা যায়, তাহলে সেনা অফিসাররা আছে। যদি এনএসআই এর কাস্টডিতে মারা যায়, তাহলে সেনা অফিসাররা আছে। এই ধরনের ফাঁকা বলি দেওয়ার তো কোনো মানে নাই, তারা আছে। আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা, জনগণের মাঝে চাউর আছে, বা অনেকেই বলে থাকেন যে আয়নাঘর বা এই যে সেফ হাউস, এই যে গুম খুন সংক্রান্ত, এদের সাথে সেনাবাহিনীর কেউ কেউ জড়িত। এটা মানুষ বলে থাকে, ব্যাপকভাবে বলে, এবং অনেকে ধারণা করছে তারা আছেন। সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা হিসেবে আর্মি পার্সনদের উপর যে এই যে অভিযোগটা, এটা আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয় কিনা, এবং আপনার জানা মতে আর্মি পার্সন কারা জড়িত ছিল? দেখুন, সেনাবাহিনী থেকে কিছু প্রেশনে আমাদের পোস্টিং হয়, ডিজিএফআইতে হয়, এনএসআইতে হয়। তারাই এই গোয়েন্দা সংস্থাগুলো পরিচালনা করে। এখন র্যাবে হয়। সুতরাং আপনি র্যাব বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, কিংবা ডিজিএফআই, কিংবা এনএসআই, আপনি যাই বলেন না কেন, এর নেতৃত্ব দিচ্ছে, এর অপারেশন কন্ট্রোলটা তো আর্মি অফিসারের উপরে। সুতরাং আর্মি অফিসাররা এখানে জড়িত নয়, এই ধরনের ফাঁকা বলি দেওয়ার তো কোনো মানে নাই, তারা আছে। যদি র্যাবের কাস্টডিতে মারা যায়, সেখানে সেনা অফিসার আছে, আর্মি নেভি এয়ারফোর্স আছে। যদি ডিজিএফআই এর কাস্টডিতে মারা যায়, তাহলে সেনা অফিসাররা আছে। যদি এনএসআই এর কাস্টডিতে মারা যায়, তাহলে সেনা অফিসাররা আছে। ইনফ্যাক্ট আর্মি নেভি এয়ারফোর্স সবখানে পোস্টিং হয়, মূলত আর্মি অফিসার বেশি। সুতরাং পাবলিক যে পারসেপশন যে আর্মি অফিসার, এটা সত্য। এই আর্মি অফিসাররা যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, এ ব্যাপারে তো কোনো ধরনের মিথ্যা প্রচারণা হচ্ছে না। আচ্ছা, আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয় কি? অফকোর্স, আমি সেনা অফিসার হিসেবে, আমার 3 বছরের গোয়েন্দা সংস্থার চাকরি হিসাবে আমি বিভিন্ন অপারেশন করেছি। সবসময় আমরা যে সেফটি অফ লাইফ, জীবনের যে নিরাপত্তা, সেটিকে আগে নিশ্চিত করতে অলওয়েজ প্রচেষ্টা করেছি। কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাঠাপ্রতি 1 লাখ টাকা ছাড়ে 8 লাখ টাকায়, আর এককালীন মূল্য পরিশোধে মাত্র 7 লাখ টাকায়। একটা মানুষকে আপনি মেরে ফেলবেন কোন অধিকারে? আপনি একটা মানুষকে না জেনে, না বুঝে, বিচার ছাড়া আপনি বিচার বহির্ভূত হত্যা করবেন, আমার রক্তক্ষরণ হবেই। এরা তো আমার দেশের নাগরিক। আর আমি বিশ্বাস করি যে কোনো অথরিটিতে আপনি কাউকে হত্যা করতে পারেন না। আবার নাটক, ক্রস ফায়ার, এটা যে নাটক, এটা সবাই জানে। তো আপনি নাটক করবেন জীবন নিয়ে, এটা তো হইতে পারে না। এটাকে বলা হয় ফেসিজম, এটাকে বলা হয় ফেসিবাদ। এই ফেসিবাদে অ্যাডিক্টেড হয়ে অফিসাররা যে কাজটা করেছে, তাদের সবার সাজা হবে, তাদের বিচার হবে। সাজা হবে মিনস বিচার হবে। বিচারে যদি মৃত্যুদণ্ড হয়, তো কিছু অফিসারের যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে ভবিষ্যতে অফিসাররা জেনে শুনে এই কাজটা করবে না। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.danews24.com। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।